চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া বলেছেন, মা বোনেরা তাদের পছন্দের প্রতীক ধানের শীষে ভোট দিত। সেই ভয়ে তাদের ভোট কেন্দ্রে যেতে দিত না স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। মানুষ এখন ধানের শীষে ভোট দিতে বসে আছে অপেক্ষায়। রবিবার ১৬ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সামাজিক সংগঠন আলোর পথে অনুষ্ঠানের আয়োজন করে। মামুন মিয়া বলেন, এখন থেকে ভোট ছাড়া কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারবে না। জনগণ যাকেই ভোট দেবেন সেই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। দীর্ঘ ১৬ বছর পরে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। আগে বিএনপির নাম শুনলেই প্রশাসন থেকে বাধা আসতো, আমাদের কোনো প্রোগ্রাম করার অনুমতি দেওয়া হতো না। আওয়ামী লীগ মনে করে, শেখ হাসিনা মনে করে মা বোনেরা ভোট কেন্দ্রে গেলেই ধানের শীষকে ভোট দেবে। এই অপরাধে আমাদের মা বোনদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয় নাই। কেন্দ্রে কেউ সাহস করে গেলেও তাকে বলা হয়েছে আপনার ভোট দেওয়া হয়েছে, আপনি চলে যান বাড়িতে। উপজেলার শিকলবাহা ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনসার জিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শিকলবাহা বিএনপির আহ্বায়ক সোলাইমান দোবাসী, দক্ষিণ জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম ইমরান, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল খান, ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ রুবেল, ২ নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হানিফ, ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ বাবুল আহমেদ, ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মান্নান, উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ আবুল কালাম, ছাত্রনেতা শহীদুল হক, মোহাম্মদ সালাউদ্দিন। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।